তো আমার কাছে দেখতে পাচ্ছেন ব্লু ম্যাজিকের একটি ইন্ডাকশন ছিল, এটা মূলত আসছিল পাওয়ার পাচ্ছিল না। তো আমি এটার ভিতরে খুলছিলাম, দেখি ফিউজ কাটা ছিল। এখন ফিউজ লাগানোর পরে এই যে আমার 100টা সিরিজ বাল্বে দিলে এই সমস্যাটা হচ্ছে। আর ব্রেকার অন করে দিলে তো কথাই নাই, ব্রেকার ট্রিপ করতেছে। তো এখানে দেখা যাচ্ছে হাই ভোল্টেজ, অর্থাৎ 319 ভোল্ট। যে হাই ভোল্টেজের প্রবলেম, এটা আমরা খুলে দেখবো আসলে তো মূলত এর ভিতরে কি সমস্যা আছে। তো বোর্ডটা আমি খুলে ফেলেছি। সাধারণতভাবে কোনো আইসি কিংবা ট্রানজিস্টর কোনো মাইর খাওয়া নাই, দেখা যাচ্ছে। তো আমি আইজিবিটারও টেস্ট করছি, কোনো সমস্যা বোঝা যাচ্ছে না, আইজিবিটা ঠিক আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে ডায়োড থাকে একটা, এই যে ডায়োডটা, মূলত সমস্যা আছে ডায়োডের কারণে আপনার ভোল্টেজটা হাই হয়ে যাচ্ছে, যার কারণে আপনার ইন্ডাকশন চুলাটি চালু হচ্ছে না। তো আমি ডায়োডটা চেক করব, প্লাস আইজিবিটিটাও চেক করব। তো আমার কাছে কিলোমিটার আছে, আমি এটার দ্বারাই চেক করব। এটা আমি ওমসা সেট করে নিয়েছি। ধর, তো আমি আইজিবিটিটা প্রথম চেক করব। সাধারণতভাবে আমাদের আইজিবিটিটা ঠিক আছে। এখন আমি এই ট্রানজিস্টরটা চেক করব। তো ডায়োডটি অলরেডি শর্ট, এটা আমি অবশ্য চেক করছি, আপনারা বুঝতে পারছেন। ডায়োডটি আলাদাভাবে টেস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা অলরেডি শর্ট, বিপ বিপ সাউন্ড করতেছে। তো এটা আমি এখন চেঞ্জ করে দেখব। ডায়োডটা আমি চেঞ্জ করে দিয়ে আমি চেক করব। এখন এগুলো সেটিং করে ফেলবো। ঠিক আছে, লাইনে দেবো। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ভোল্টেজটা ঠিক হয়ে গেছে। এখন এটার উপর আমি পানি দিয়ে চেক করবো। দেখতে পাচ্ছেন